আগামীকাল সোমবার দুপুর 12টা থেকেই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে এই 3 ধরনের মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে টাকা। পাশাপাশি এই 60টি কারণে লক্ষ লক্ষ মহিলাদের নাম ইতিমধ্যেই বাতিল করে দিল রাজ্য সরকার। তো বন্ধুরা, কোন 60টি কারণে লক্ষ লক্ষ মহিলাদের নাম বাতিল করা হলো, আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, প্রথমত একটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, তারপর আমরা আরও বিস্তারিত আপডেটে আপনাদেরকে নিয়ে যাব। প্রথমের যে বিষয়টা সেটা হলো এই যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যাদের অ্যাপ্লিকেশনের স্টেটাস ছিল আন্ডার ইনকোয়ারি, যাদের অ্যাপ্লিকেশনের স্টেটাস ছিল আন্ডার প্রসেস এবং যাদের অ্যাপ্লিকেশনের স্টেটাস ছিল পেমেন্ট ফেইলার, সেই সমস্ত মহিলাদের কিন্তু টাকা দেওয়ার যে কাজ সেটা কিন্তু শুরু করেছে রাজ্য সরকার। দেখুন, বিভিন্ন ব্লকে কিন্তু আপনাদের লিস্টের নাম রয়েছে, বিভিন্ন পৌরসভায় কিন্তু আপনাদের লিস্টের নাম রয়েছে। রাজ্য প্রশাসনের তরফ থেকে কিন্তু একদম নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত কাজ যাতে দ্রুত শেষ করা হয়, কেননা প্রচুর পরিমাণে মহিলারা কিন্তু নির্দিষ্ট ব্লক অফিস, নির্দিষ্ট পৌরসভা, পঞ্চায়েত অফিসে কিন্তু বিক্ষোভ করছে। তার জন্য রাজ্য সরকারের তরফ থেকে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে এই সমস্ত কাজ তারা দ্রুত কমপ্লিট করে এই প্রকল্পে যারা বাকি রয়েছে, এখনো পর্যন্ত টাকা ঢোকেনি, অর্থাৎ যারা আন্ডার ইনকোয়ারি রয়েছে, আন্ডার প্রসেস রয়েছে, পেমেন্ট ফেইলার রয়েছে, এই 3 ধরনের মহিলাদের আবারও পুনরায় কিন্তু যাচাইকরণ করে তাদের কিন্তু অ্যাপ্রুভ করে দেওয়ার যে কাজ সেটা কিন্তু শুরু হয়েছে। গত দুদিন ধরে এই প্রকল্পের টাকা এই ধরনের মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। তবে দেখুন, সোমবার দুপুর 12টার পর অনেক মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা কিন্তু আরও ঢুকবে। তাই অযথা আপনারা চিন্তা করবেন না, আগামী সোমবার আপনারা প্রত্যেকেই প্রকল্পের টাকা কিন্তু ধাপে ধাপে ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এটা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার আসছি কোন 7টি কারণের ফলে লক্ষ লক্ষ নাম বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এই নিয়ে কি আপডেট উঠে এসেছে সেটা এবার আপনাদের সামনে তুলে ধরার আমরা চেষ্টা করব। দেখুন, এই মুহূর্তে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে আবেদনকারী টাকা না পাওয়ার সবচেয়ে বড় এবং সাধারণ কারণ হলো ব্যাংক অ্যাকাউন্ট ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটি সক্রিয় না থাকা। হয়তো আপনারা অনেক জায়গায় গিয়ে বিভিন্ন সাইবার ক্যাব বা বিভিন্ন জায়গায় গিয়ে ডিবিটি লিঙ্ক করিয়েছেন, হয়তো তাদের কোনো রকম সমস্যার কারণে আপনার ডিবিটি লিঙ্কটি হয়নি এবং আপনারা ভেবেছেন যে ডিবিটি লিঙ্ক সাকসেস রয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু ডিবিটি লিঙ্ক ইনঅ্যাক্টিভ দেখার কারণে এই প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু নাও ঢুকতে পারে। আচ্ছা, পরবর্তী কি বলছে, যদি সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্টটির প্রার্থীর ব্যক্তিগত আধার নম্বরের সাথে যুক্ত না থাকে কিংবা এনপিসিআই ম্যাপিং করা না থাকে তবে সরকারি অর্থ জমা হবে না। এর পাশাপাশি আবেদনপত্র দেওয়া নামের বানানের সাথে আধার কার্ড বা ব্যাংকের পাসবইয়ের অমিল রয়েছে, নামের অমিল থাকার কারণে কিংবা একাধিক আবেদনের ক্ষেত্রেও একই মোবাইল নাম্বার ব্যবহার করা হলেও অর্থ প্রদান আটকে দিচ্ছে প্রশাসন। তো বুঝতেই পারলেন যে আপনি যে ফর্মটি ফিল আপ করেছেন, অর্থাৎ আপনি সাইবার ক্যাফে ভিড় করে গিয়ে ফর্ম ফিল আপ করেছেন, সাইবার ক্যাফে যারা রয়েছে তারা যদি টাইপিং মিস্টেক করে আপনার নামের স্পেলিং কোনো রকম ডিস্টার্ব করে, কিন্তু আপনার আধার কার্ডে একটি নাম রয়েছে, ব্যাংকে একটি নাম রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু এই প্রকল্পের টাকা আটকে যাবে। একটি নাম্বার দিয়ে, একটি মোবাইল নাম্বার দিয়ে একাধিক ক্ষেত্রে ফর্ম ফিল আপ করলেও সমস্যাটা হচ্ছে। দেখুন, অনেক ক্ষেত্রে প্রার্থীর একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকার ফলে আবেদনের উল্লেখিত অ্যাকাউন্টের সাথে ডিবিটি সক্রিয় অ্যাকাউন্টের সংযোগ বিচ্ছিন্ন থাকছে, যার ফলে টাকা পেতে সমস্যা হচ্ছে। আপনার যদি একাধিক ব্যাংকের অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে যদি ডিবিটি লিঙ্ক যদি না থাকে, আপনার ধরুন অন্য একটি ব্যাংকে ডিবিটি লিঙ্ক রয়েছে কিন্তু সেই ব্যাংকটি বন্ধ রয়েছে, আপনারা জানেনই না, সেক্ষেত্রেও কিন্তু সমস্যা হচ্ছে। প্রকল্পের নির্দেশিকা অনুযায়ী কোনো আবেদনকারী বা তার পরিবারের কোনো সদস্য সরকারি চাকরিজীবী অথবা সরকারি পেনশনভোগী কিংবা আয়করদাতা হন, তবেও তিনি অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পাবেন না। এটা তো আপনারা প্রত্যেকেই জানেন, যেমন আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, সহায়ক থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার, পার্শ্ব শিক্ষক, প্যারাটিচার কেউ কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন না। এছাড়াও ভুয়ো জাতিগত শংসাপত্র, ভুয়ো প্রতিবন্ধী শংসাপত্র বা অন্যান্য জাল নথিপত্র জমা দিলে কঠোর তদন্তের মাধ্যমে তাদের সরাসরি আবেদন বাতিল করা হচ্ছে। একই সাথে বহু এলাকায় প্রশাসনের তরফে বাড়ি বাড়ি গিয়ে নথি যাচাইয়ের প্রক্রিয়া অর্থাৎ ফিজিক্যাল ভেরিফিকেশন প্রক্রিয়া চালানো হচ্ছে, যা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সুবিধাভোগীর টাকা অ্যাকাউন্টে ঢুকবে না। তো বুঝতেই পারলেন, আপনাদের অনেক কিছু সমস্যার কারণে
আপনাদের বাড়িতেও কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশন করা হবে। আধিকারিকরা আপনার বাড়িতে আসবে, যদি দেখে সব ঠিকঠাক রয়েছে এই প্রকল্পের টাকা আপনারা পেয়ে যাবেন। সরকারি সূত্রে জানা গিয়েছে এই পর্যন্ত 1,20,00,000-এরও বেশি যোগ্য নারীর ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির অর্থ পৌঁছে দেওয়া হয়েছে এবং বাকি আবেদনগুলি কারিগরি ও প্রশাসনিক পরীক্ষা চলছে। যদি কোনো গ্রাহকের টাকা আটকে থাকে তবে তাদের অবিলম্বে পোর্টাল থেকে আবেদনের স্থিতি, স্ট্যাটাস বা আধার ব্যাংক সংযোগের অবস্থা যাচাই করে নিতে হবে। তো বুঝতেই পারলেন, এখানে রাজ্য সরকারের স্পষ্ট নির্দেশ দিয়েছে যদি আপনার টাকা আটকে থাকে তাহলে অবশ্যই আপনাদের ব্যাংকে একবার গিয়ে চেক করতে হবে ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা। পাশাপাশি দেখুন ব্যাংক কেওয়াইসি রয়েছে কিনা সেটিও আপনাদের চেক করে নিতে হবে। যদি সমস্যা হয়, একান্তই সমস্যা হচ্ছে এই প্রকল্পের টাকা আপনারা পাচ্ছেন না প্রকৃত উপভোক্তা হয়ে, তাহলে অবশ্যই নির্দিষ্ট ব্লক অফিস বা এসডি অফিস বা পৌরসভা অফিস বা পঞ্চায়েত অফিস বা পাশাপাশি ওয়ার্ড অফিস, সেখানে কিন্তু আপনাদের যোগাযোগ করতেই হবে, এমনটাই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। তো বুঝতেই পারলেন কোন কোন কারণে এই প্রকল্পের টাকা আপনারা পাবেন না এবং কাদের কাদের টাকা আগামীকাল দুপুর 12টা থেকে ছাড়া হবে সেটাও আপনারা এই ভিডিওটিতে জানতে পারলেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।